নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা কবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু বড়সড়ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনার জানা খুবই প্রয়োজনীয় আছে। তাছাড়া কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে আজকে কি নতুন বড় আপডেট, সবকিছুই কিন্তু আজকে ধীরে ধীরে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে এই নতুন তথ্যটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বিগত কিছুদিনে বিভিন্ন কারণবশত আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আশা করছি আগামী দিনে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। রাজ্যে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং বন্যার কারণে ধান চাষে ক্ষতি হয়েছিল। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জন্য কিন্তু ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। কারণ এই জেলাগুলির বেশিরভাগই এলাকায় বন্যার জলে তলিয়ে গিয়েছিল ধান জমি, যার কারণে কিন্তু এই সমস্ত এলাকায় ধান চাষে ক্ষতি হয়েছে। সূত্র মারফত যে খবরটি জানা গেছিল যে 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটি রিপোর্ট পাওয়া গেছে সরকারের তরফ থেকে। তবে পুরোপুরি ছবিটি পরিষ্কার হতেও অনেকদিন সময় লেগেছিল যে কতটা অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে থেকে তিনি বলেছিলেন তিনি অবশ্যই এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যে খবরটি উঠে আসছে যে কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন কিছুদিন আগেই শোভনদেব চট্টোপাধ্যায়। শস্য বীমা প্রকল্পের সুবিধা আপনারা যে খুব তাড়াতাড়ি পেতে চলেছেন সে ব্যাপারেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটিও পেয়ে গেছেন। এবারে যে টাকাটি আপনাদের ঢুকতে চলেছে সেটা হচ্ছে শস্য বীমা প্রকল্পের টাকা। বন্যার কারণে সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের পদক্ষেপ নিবে বলে সরকারি সূত্রে জানা গেছে। অর্থাৎ নবান্ন সূত্রে এই খবরটি পাওয়া গেছে। খরা, বন্যা, আবহাওয়া বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে। কৃষকদের ক্ষতি কমানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছেন, অর্থাৎ শস্য বীমা প্রকল্পটি চালু করেছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বীমার টাকা 27 ডিসেম্বরের পর থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এছাড়াও বিভিন্ন সূত্র মারফত যেটি জানা গেছে যে আপনাদের কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা এই ডিসেম্বর মাসের মধ্যেই রয়েছে। তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ধাপে ধাপে কিন্তু এই টাকা দেওয়া হবে। জানা গেছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা এইসব জেলাতে কিন্তু আগে টাকা দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ইকেওয়াইসি যোগ করে রাখবেন, নইলে কিন্তু আপনাদের টাকা পেতে খুবই অসুবিধা হবে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার যদি 75% ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকায় 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ফেরত পাবেন। বিভিন্ন তথ্য অনুযায়ী যে খবরটি উঠে আসছে যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আপনার স্ট্যাটাসে যদি ক্লেম আন্ডার প্রসেস দেখায় তাহলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন। এমনকি যদি আপনার ক্লেম নট রিপোর্ট ইয়েট এই লেখাটি আসে তাহলে ভাববেন যে আপনার ক্ষতিপূরণের অর্থটি পাবেন না, বা হয়তো পেতেও অসুবিধা হয়েছে, কেননা আপনার হয়তো কোনো রকম কাগজপত্রের ভুল আছে। ওই জন্য কিন্তু এই রকম সমস্যা দেখা দিয়েছে। এর জন্য আপনি পাশাপাশি আপনাদের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। এবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে যেরকম আপনারা যে টাকা দেওয়া হতো 25%-এর বেশি যদি কৃষকদের ফসল ক্ষতি হয়ে থাকে তবেই কিন্তু কৃষকরা টাকা পেতেন। এবার কিন্তু কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে, যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন। ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যাও দেখা দিয়েছে। অফিসিয়াল হেল্পলাইনে আপনি জানাতে পারেন, নইলে আপনারা আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের একটি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের অধীনে যা 24শে ফেব্রুয়ারি 2019 সালে চালু করেছিলেন আমাদের কেন্দ্র সরকার, যা কিন্তু বার্ষিক অর্থাৎ বছরে 2000 টাকা করে কিন্তু ওনারা 6000 টাকা পেতেন 3টি কিস্তিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াশিম থেকে এই স্কিমের 18তম কিস্তির টাকাটি প্রকাশ করেছিলেন,
যেহেতু 18তম কিস্তি হয়ে গেছে, এবারে কিন্তু আপনারা যে টাকাটি পেতে চলেছেন সেটা হচ্ছে 19তম কিস্তির টাকা। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই সমস্ত নিয়মগুলি মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে আপনাদের আধার নাম্বারটি স্কিমের সাথে অবশ্যই লিঙ্ক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধির অধীনে ইকেওয়াইসিটি বাধ্যতামূলক। তৃতীয়ত হচ্ছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিকভাবে দিতে হবে, নইলে কিন্তু আপনি টাকা পাবেন না। এমনকি একই মোবাইল থেকে একাধিক রেজিস্টার করা কৃষকদের টাকা দেওয়া হবে না। কৃষকরা নিজে থেকেই অথবা সিএস কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নম্বরটি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো কৃষক এই সময়ের মধ্যে আপডেট না করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকাটি বাদ পড়ে যেতে পারে। বিভিন্ন সূত্র থেকে যে খবরটি জানা যাচ্ছে যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পরে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন। তাছাড়া কৃষকদের উদ্দেশ্যে একটি বড়সড় ঘোষণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা যে বাড়াতে চলেছেন সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানেন। কৃষকদের কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এবারে বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে ওনারা বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা পেতেন, যেটা কিন্তু 2019 সালে চালু করেছিলেন 14 কোটি কৃষককে দিয়ে। সম্প্রতি ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ, জ্বালানির খরচ ইত্যাদির কথা মাথায় রেখেই সরকারের কাছে আর্জি জানিয়েছে কৃষকরা যে ওনাদের কিন্তু ভাতার পরিমাণ যাতে বৃদ্ধি করা হয়। নতুন বছরে 12,000 টাকার দাবি জানিয়েছে কৃষকরা। তাই মনে করা হচ্ছে 2025 সালে বাজেট পেশ করার সময়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ করা হবে তখনই বোঝা যাবে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের বেড়ে কত টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে আপনারা কত টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল বাংলা শস্য বীমা প্রকল্প এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।